সঙ্গে আজকে শেয়ার করবো যে আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা কেমন ছিল আর আমি কেন প্রাইভেট ডাক্তার ছেড়ে কল্যাণী এমসে ডাক্তার দেখাতে গেলাম। আর কল্যাণী এমসে ডাক্তারগুলো কেমন ছিল, তাদের ব্যবহার কেমন ছিল, আমার মাম্মামের হতে টোটাল খরচ কেমন কেমন হয়েছিল, আর সিজারে কেমন খরচ, নর্মালে কেমন খরচ, পুরো সম্পূর্ণটা আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো জানতে হলে কিন্তু তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো বেশি কিছু না বলে চলো আমি তোমাদেরকে বলি। আমি প্রথমেই কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু প্রথম ডাক্তার দেখাতাম একটা প্রাইভেট চেম্বারে ডাক্তার দেখাতাম। আমি কোথায় ডাক্তার দেখাতাম, ডাক্তারের নাম এগুলো কিন্তু আমি তোমাদেরকে বলতে পারছি না। তো আমি আমাদের লোকালি একটা প্রাইভেট চেম্বারে ডাক্তার দেখাতে যেতাম। তো সেখানে আমি 7 মাস পর্যন্ত ডাক্তার দেখিয়েছি। তো 7 মাস হয়ে যাওয়ার পর আমি ডাক্তারটা কেন ছাড়তে বাধ্য হলাম, আমরা সবাই জানি যে প্রেগনেন্ট অবস্থায় কিন্তু আমাদের সবারই শরীরে অন্যান্য রকমের সমস্যা হয়, যেমন অনেকের বমি হওয়া, ভাব থাকে, গা গোলানো, আরও অন্যান্য পেটে ব্যথা ট্যাথা, মানে যার যেরকম শরীরের অবস্থা সেরকম সমস্যা থাকে। সেরকম আমারও অনেক সমস্যা ছিল। তো সেই কথাগুলো আমি ডাক্তারকে না বলতে পারি মন থেকে, তো তাহলে আমি কেন ডাক্তার দেখাতে যাচ্ছি। তো ডাক্তার আমার সম্পূর্ণ কথাটা শুনতো না, মানে কিছুক্ষণ দেখেই ছেড়ে দিত, ওষুধ দিত। আর প্রেগনেন্ট অবস্থায় কিন্তু সেরকম কোনো ওষুধ দেয় না, তোমাদের আগে বলে দিই, সেরকম কিন্তু কোনো ওষুধ দেয় না। আয়রন, ক্যালসিয়াম এগুলোই কিন্তু চলে। তো তার বাইরেও ডাক্তার আমাকে অনেক ওষুধ দিত, যেমন আমার বমি হতো সেই জন্য হয়তো দিত, গা গোলানো ভাব, খেতে পারতাম না আমি কিছু, আমার এই প্রবলেমগুলো ছিল। আর এই প্রবলেমগুলো আমার কতদিন ছিল, আমার প্রায় 5-6 মাস পর্যন্ত কন্টিনিউ আমার এই প্রবলেমটা কিন্তু ছিলই। আর মাম্মামের গ্রোথ ভালো হওয়ার জন্য, মানে বাচ্চার গ্রোথ ভালো হওয়ার জন্য, ওজন ভালো হওয়ার জন্য কিন্তু ওনার একটা, যেমন মাদার হরলিক্স থাকে এরকম কিন্তু আমার একটা হরলিক্স ডাক্তার সাজেস্ট করেছিল, আমি সেটা খেয়েছিলাম। আমি সেটা তোমার মানে 6টা খেয়েছিলাম, মানে 6 মাস পর্যন্ত খেয়েছিলাম। তো যাই হোক, তো আমাকে কিন্তু ডাক্তার প্রথমেই কিন্তু বলে দিয়েছিল যে তোমার নর্মাল ডেলিভারি হবে না, সিজারিয়ান ডেলিভারি হবে প্রথমেই। মানে যখন আমি 3-4 মাস ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখনই ডাক্তার আমাকে এই কথাটা বলে দিয়েছিল। তোমরা বুঝতেই পারছো আমার যদি কোনো প্রবলেম না থাকে তো কেন আমি সিজার করতে চাইবো। তো এরকম নানান প্রবলেমের জন্য কিন্তু আমি কল্যাণী এমসে ডাক্তার দেখানোর জন্য সিদ্ধান্ত নিয়ে থাকি। আর এটাতে আমাকে হেল্প করে পুরোপুরি আমার হাজব্যান্ড, আমাকে হেল্প করে। উনি হচ্ছে আমার অনলাইনে বুকিং করে দেয়। আর ওখানে যেতে গেলে কিন্তু তুমি অনলাইন অফলাইন দুটোতেই বুক করা যায়। অনলাইনে করলে কিন্তু প্লে স্টোর থেকে কল্যাণী এমস অ্যাপস থেকে কিন্তু তুমি বুকিং করতে পারো। আর যদি তুমি মনে করো যে তুমি অফলাইনে বুক করবে সেই জন্য তুমি করতে পারো, সেই জন্য একটা নাম্বার থাকে। তো তোমরা যদি চাও আমি সেই নাম্বারটা আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে ফোন করে তোমরা বুক করতে পারো। তো আমি কিন্তু অনলাইনে বুক করে গিয়েছিলাম কল্যাণী এমসে। আর সেখানে আমার বাড়ি থেকে কিন্তু কল্যাণী এমসে যেতে গেলে, আমার বাড়ি হচ্ছে, তোমাদেরকে একটা কথা বলি, আমার বাড়ি কিন্তু রানাঘাট। আর আমার বাড়ি থেকে কল্যাণী এমসে যেতে গেলে কিন্তু আমাকে ট্রেন জার্নি করতে হতো। সেই ক্ষেত্রে আমাকে কেউ সাপোর্ট করেনি যাওয়ার জন্য, কারণ শেষের দিকে ট্রেনে বুঝতে পারছো প্রাইভেট ট্রেনে কত ভিড় থাকে লোকাল ট্রেন থেকে যেতে গেলে কিন্তু। আর আমার মতো একটা প্রেগনেন্ট মহিলাদের কিন্তু অনেক সমস্যা থাকে, তো সেই জন্য কিন্তু আমাকে কেউ যেতে অ্যালাউ করেনি। আমি মানে বলতে গেলে আমাকে কিন্তু আমার হাজব্যান্ড জোর করেই নিয়ে গেছিলো সেখানে। তো আমাকে একটা কথা বলেছিল যে আমি সঙ্গ দিতে পারবো কি না, যেতে পারবো কি না। তো আমি বলেছিলাম হ্যাঁ আমি পারবো যেতে। কি হচ্ছে মা? তো রীতিমতো কিন্তু অনেকটা কষ্ট করেই আমি কিন্তু ডাক্তার দেখাতে যেতাম কল্যাণীতে। তো আমি কল্যাণী এমসে যাওয়ার সময় ওভারব্রিজ পার হওয়ার পর কিন্তু ওখান থেকে তোমাকে ম্যাজিক গাড়িতে যেতে হবে। আর ওই ম্যাজিক গাড়িতে এমন না যে তুমি প্রেগনেন্ট বলে কিন্তু তোমার জন্য ওরা একটা প্যাসেঞ্জার কম নেবে, ওদের ফিক্সড 14টা প্যাসেঞ্জার ওরা নেবেই। সেক্ষেত্রে তুমি ফ্রিভাবে যেতে চাও কিন্তু এক্সট্রা ভাড়া দিতে হবে। তো আমি কিন্তু সেভাবে যেতাম, আমি একটা এক্সট্রা একজনের ভাড়া দিয়ে আমি ফ্রিভাবে যাওয়ার জন্য আমি ওইভাবে যেতাম। তো ওখান থেকে কিন্তু তোমার আলাদা টোটো বা অটোতেও তুমি যেতে পারো, সেক্ষেত্রে তোমার চার্জ একটু বেশি পড়বে, আর ওইভাবে গেলে কিন্তু কম পড়বে। আর কল্যাণী স্টেশন থেকে পুরো এমস পর্যন্ত ভাড়া কিন্তু 20 টাকা করে এক একজনের, মানে মাথা পিছু 20 টাকা করে তোমার। আর ওখান থেকে কিন্তু প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, ওখানে এমসের গেটের থেকে পুরো এমসের ভিতর পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু ওখানে গাড়ি আছে, সরকারি গাড়ি আছে। আর প্রেগনেন্ট মহিলাদের কিন্তু কোনো লাইন টাইন দিতে হয় না। আরও একটা সুবিধার কথা,
তোমরা জেনে রাখো। ওখানে কিন্তু তোমাদের প্রেগনেন্ট মহিলাদের কোনো লাইন টাইন সব দিক থেকে ওদেরকে ছাড় আছে, আগে আগে সব কিছু হয়ে যাবে, সেরকম ওখানে গিয়ে সেরকম কোনো কষ্ট করতে হয় না। আর ওখানকার ডাক্তাররা কিন্তু খুবই ভালো, খুব সুন্দর ট্রিটমেন্ট করে। যদি তোমাদের ওখানে ডাক্তার দেখাতে যাও, তোমার বাচ্চার কোনো প্রবলেম ওরা বুঝতে পারে বা অন্যান্য কোনো সমস্যা, সেক্ষেত্রে কিন্তু ওরা ওদের ভিতরেই কিন্তু সব আছে, ইউএসজি করার মেশিন আছে, ওরা নিজেরাই দেখে নেবে, কোনো রিপোর্ট লাগবে না। যে ডাক্তার তোমাকে দেখবে সেই ডাক্তারই তোমার ইউএসজি করে নেবে। ফার্স্ট আমি তোমাদেরকে তো বললাম যে আমি 7 মাস ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো আমি প্রথম দিনই আমার একটা লেডি ডাক্তার দেখে, আর আমার বাচ্চার প্রবলেম, আমার বাচ্চা কীরকম আছে না আছে সেটা জানার জন্য কিন্তু ওনারা আমার ইউএসজি করে নেন। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার হাতে কিন্তু দুটো বই আছে, একটা হচ্ছে আমার বাচ্চার বই আর একটা হচ্ছে আমার বই। প্রথমে তোমাকে কিন্তু একটাই বই দেবে আর একটা তোমাকে কার্ড বানিয়ে দেবে। প্রথমে ডাক্তার দেখাতে যাওয়ার শুরুতেই তোমার কী কী করবো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্টে গেলেই কিন্তু তোমার বইটা জমা নিয়ে নেবে, মানে নাম এন্ট্রি করতে হয় যেটাকে বলে। তো সব কিছুর পর তখন তোমাকে যখন ওরা নাম ধরে ডাকবে, আর সেখানে কিন্তু তোমার ডাক্তার দেখাতে গেলে ওটা লেডিস তো গাইনো ডিপার্টমেন্ট, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার ওখানে কিন্তু কোনো জেন্টস অ্যালাউ নেই, মানে তোমার হাজব্যান্ড হলেও কিন্তু ভিতরে অ্যালাউ করবে। কিন্তু বিশেষ কোনো প্রবলেম না থাকে তো কিন্তু তোমার একা একা যেতে হবে। তোমাদেরকে আমি আরেকটা কথা বলে দিলাম, সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের মা বা বোন দিদি এরকম কেউ থাকলে নিয়ে যেতে পারো সঙ্গে। তো আমাকে আমার হাজব্যান্ডই নিয়ে যেত, আমি একাই যেতাম, আর সেরকম কোনো প্রবলেম হলে ওকে ডেকে নিত। তো ফার্স্ট তোমাদেরকে ওরা চেক আপ করে নেবে, প্রেশার দেখে নেবে, তোমার ওয়েট দেখে নেবে, সবটা দেখার পর কিন্তু তোমাকে ডাক্তারের চেম্বারে ঢোকাবে। তো ওখানে গিয়ে তোমাকে কিন্তু খুব সুন্দর, মানে তুমি যতগুলো তোমার প্রশ্ন আছে মনের মধ্যে, তুমি কিন্তু মন খুলে পুরো ফ্রেন্ডলি বন্ধুর মতো করে কিন্তু তুমি তোমার সমস্ত প্রবলেমের কথা বলতে পারবে। কোনো প্রবলেম নেই, লজ্জার কিছু নেই, ভয়ের কিছু নেই, সব তোমার মনের মতো করে কথা বলতে পারবে। সেক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু প্রথম দিন আমাকে একটা লেডি ডক্টর দেখেছিল, আর আমাকে এই প্রশ্নটা করেছিল যে আমি কেন শেষের দিকে এসেছি ডাক্তার দেখাতে, এতদিন আমি কেন আসিনি। তো আমি সেখানে তার জন্য আমি যাইনি। আমি তোমাদেরকে তো প্রথমেই বলেছি যে আমার এই প্রবলেমের জন্য আমি যাইনি। তো আমি ডাক্তারকেও বললাম যে আমি ডাক্তারবাবু আমি নর্মাল ডেলিভারি করাতে চাই, আমি সিজার করাতে চাই না। তো ওনারা আমাকে একটা কথা প্রথমে বললো, শুনে আমার খুব ভালো লাগলো যে আমরাও সিজার অ্যান্ড ডেলিভারি করি না, আমরা নর্মাল ডেলিভারি করাই। তুমি যদি প্রথমে যদি তোমার যখন পেন হবে তুমি যদি সহ্য না করতে পারো, তুমি যদি বলে থাকো যে আমি সিজার অ্যান্ড ডেলিভারি করবো, সেক্ষেত্রে কিন্তু আমরা করবো না। আর বাচ্চার দিক থেকে ওরা তোমাদেরকে একটা কথা প্রথমে বলে দেবে যে বাচ্চার দিক থেকে কিন্তু আর একটা বিশেষ কথা, বাচ্চার কিন্তু আইসিইউ নেই ওখানে, তোমাদেরকে সেটাও বলে দেবে, আমাকেও বলে দিয়েছিল। তো বলেছে সেরকম কোনো প্রবলেম হয় না বিশেষভাবে। আর আমার প্রেগনেন্সি জার্নিতে আমার না সেরকম কোনো প্রবলেম ছিল না, মানে যেরকম প্রেশার থাকে অনেকের, সুগার থাকে, তো এরকম কোনো প্রবলেম আমার ছিল না, সব কিছু নর্মালি ছিল। আর আমি কিন্তু তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি আমার বাচ্চার বয়স 6 মাস হয়ে যাওয়ার পর। এতদিনে হয়তো আইসিইউ হয়ে গেছে, আমি এটা না জানি না, আমি তারপর যাওয়া হয়নি ঠান্ডার জন্য, এটা তোমাদেরকে আমি বলতে পারলাম না, কনফার্ম শিওর না আমি। কিন্তু তখন আমার যখন বাচ্চা হয় তখন কিন্তু ছিল না, তো না থাকলে কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে কিন্তু মানে বাচ্চার আইসিইউ নেই, কিন্তু মায়ের আইসিইউ আছে। তো সেখানে সত্যি কথা বাচ্চাদের, আর ওখানে সবসময় তোমার শিশু ডাক্তার থাকবেই, তোমার একটা শিশু ডাক্তারের সঙ্গে কথা বলে আসতে বলবে ওনারা, তোমাদের কথা বলে নিতে হবে সব রকম প্রবলেম। আর তোমার বাচ্চার আইসিইউ নেই কিন্তু বলে কিন্তু কোনো প্রবলেম হবে না, ভয় পাওয়ার কিছু নেই, ওনারা তোমাদেরকে বলে দেয়, আগে জানিয়ে রাখে, কিন্তু কোনো সমস্যা হবে না। যথাযথ ওরা তোমার ব্যবস্থা করে কিন্তু অন্য জায়গায় ট্রান্সফার করে দেবে, সব কিছু ব্যবস্থা করে দেবে, ওখান থেকে থাকবে, কিন্তু আগাম তোমাকে কথাটা জানিয়ে রাখবে। সেজন্য আমিও তোমাদেরকে বলে দিলাম যেরকম প্রবলেম হতে পারে, এই জন্য ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু ওখানকার ডাক্তাররা সত্যিই খুব ভালো। প্রথম শেষের দিকে গিয়ে কিন্তু তোমার একটু ঘন যেতে হবে, যেমন আমার কিন্তু প্রথমে 15 দিন অন্তর যেতে হতো ডাক্তার দেখাতে। তারপর আমাকে একটা ইউএসজি দিয়েছিল, আমি করেছিলাম। মানে ডাক্তার দেখাতে গেলেই কিন্তু ইউএসজির প্রয়োজন হলে কিন্তু ওনারা নিজেরাই তোমার ইউএসজি করে নেবে, এক্ষেত্রে কিন্তু তোমার কোনো পয়সা দিতে হবে না, ওরা নিজেরাই করে নেবে, দেখে নেবে বাচ্চার অবস্থা কীরকম আছে না আছে। আর বাইরে থেকে যে পরীক্ষাটা করবে সেটা ডেফিনেটলি আমাদের নিজেদের খরচ তো সেটা দিতেই হবে। আর ভিতর থেকেও করা যায়, সেক্ষেত্রে তোমার হয়তো হাফ খরচ হবে, কিছুদিন ওয়েট করতে হবে, মানে হয়তো একদিন গিয়ে ডেট নিয়ে আসতে হবে, তারপর আরেকদিন যেতে হবে পরীক্ষা করতে। তো আমার যাওয়া সম্ভব হতো না বলে আমি বাইরে থেকে করেছিলাম। ওখান থেকে ডাক্তারে কিন্তু আমার বিশেষ সেরকম কোনো ওষুধ দেয়নি, শুধু আয়রন আর ক্যালসিয়াম দিয়েছিল, আর বলেছিল বেশি বেশি করে খাবার খেতে, জল খেতে, যেগুলো তোমার বাচ্চার জন্য ভালো, তোমার শরীরের জন্য ভালো। তো সেটাই এরকমই
কিছু। আর ওখানে আমার পুরো ডেলিভারিতে কীরকম কী খরচ হয়েছিল না হয়েছিল তোমাদের সবটাই তো বলে দিয়েছি। আর একটা কথা, আমার কিন্তু ডেলিভারি ডেট ছিল কিন্তু 10ই জুলাই। তো আমার কিন্তু তার আগে যদি ডাক্তারে বলে দিয়েছিল তার আগে কোনো আমার সেরকম কোনো প্রবলেম হয়নি না। আমার ধরো আর একটা কথা যেটা হচ্ছে আমার ডেলিভারি ডেট কিন্তু ছিল 10ই জুলাই। তো ডাক্তার আমাকে একটা কথা বলেছিল, তাই তার আগে কোনো সমস্যা হয় তাহলে তুমি ইমার্জেন্সিতে আসতে পারো। তো আমার তার আগে কোনো পেন কিছু এরকম কোনো প্রবলেম হয়নি। আমি বাড়ি থেকে পুরো ভালোভাবে খাওয়া দাওয়া করে সুস্থভাবে কিন্তু আমি গিয়েছিলাম 10 তারিখে। সেখানে গিয়ে আমার 10 তারিখে ভর্তি নিয়ে নেয়। তারপর 10 তারিখে ভর্তি হওয়ার পর আমার তারপরেও কোনো কিছু হয়নি, কোনো সমস্যা হয়নি। ডাক্তারে আমাকে কিন্তু বারবার দেখতো, মানে আধা ঘন্টা অন্তর অন্তরই ওনারা আমাকে এসে দেখে যেতেন যে আমার অবস্থা কীরকম, বাচ্চার অবস্থা কীরকম আছে না আছে, সমস্ত কিছু। কোনো প্রবলেম হওয়ার কোনো কথাই না। তো আমি 10 তারিখে ভর্তি হয়েছিলাম আর আমার বাচ্চা কিন্তু হয় 12 তারিখে। সেক্ষেত্রে কিন্তু মাঝে আমি 2 দিন মানে ভর্তি হওয়ার দিনই কিন্তু 3 দিন আমি ওখানে ভর্তি ছিলাম। কিন্তু তার মধ্যে ডাক্তার আমাকে একবারের জন্য সিজার অ্যান্ড ডেলিভারির কথা কিন্তু বলেনি। ওনারা আমাকে একটা কথাই বলতো যে আমার নর্মাল ডেলিভারি হবে। 12 তারিখটা পেরিয়ে যাওয়ার পর মানে 13 তারিখে যাওয়ার পর তারপর ওনারা আমাকে সিজার করবে, যদি তার মধ্যে আমার কোনো কিছু না হয়ে থাকে, তো কোনো পেন যদি কোনো কিছু না হয় সেই জন্য। তো যাই হোক, আমার কিন্তু 12 তারিখে আমার মাম্মা হয়ে থাকে রাত্রে। 12 তারিখে 12টা 47-এ আমার যে আমার মেয়ে হয়। তো সেই পর্যন্ত কিন্তু ওনারা ওয়েট করেন আর আমাকে আধা ঘন্টা অন্তর অন্তরই কিন্তু দেখে যান এসে। আমার ওখানে সত্যি কথা বলতে কিন্তু কোনো প্রবলেম হয় না। খাওয়া দাওয়ার কথা কিন্তু মানে এরকম কিন্তু তোমরা প্রাইভেট নার্সিংহোমেতেও কিন্তু এরকম খাওয়ার দাওয়ার তোমরা পাবে না, যতটা ভালো ওখানকার খাওয়া দাওয়ার। যারা গিয়েছো, যারা আমার ভিডিওটা দেখছো, যারা গিয়েছো তারা কিন্তু অবশ্যই জানবে যে আমি সত্যি বলছি কি এখানে কিন্তু মানে খাওয়া দাওয়া খুব সুন্দর। আর হাসপাতাল বলে কিন্তু তোমার মনে হবে না, তোমার স্নান করার জন্য, বাচ্চার জামা কাপড় শোকানোর জন্য, প্রতিদিনের সমস্ত কিছু পরিষ্কার, এত সুন্দর পরিষ্কার ভিতরে, মানে তোমরা যে না গিয়েছো সে বুঝতে পারবে না। একবার গেলে অবশ্যই বুঝতে পারবে যে ওখানকার অবস্থা কীরকম। এক কথায় বলতে গেলে তোমার ওখানে তুমি মানে নিজের বাড়িতে আছো নাকি তুমি হাসপাতালে আছো তুমি এটা বুঝতে পারবে না, মানে এতটা পরিষ্কার। তুমি বুঝতেই পারছো আমার কথা শুনে কতটা ভালো। ওখানে তুমি একা থাকবে তবুও তোমার মনে হবে না। আর একটা কথা যেটা তোমার সঙ্গে না বললেই নয়, সেখানে কিন্তু তোমার ডেলিভারির পর কিন্তু তুমি কিন্তু ওখানে কোনো আয়া পাবে না, মানে যে তোমার বাচ্চাকে ধরবে বা তোমাকে একটু হেল্প করে দেবে, তোমার হাতে হাতে একটু সাহায্য করে দেবে। এর জন্য কিন্তু তোমার একটা নিজের লোক রাখতে হবে। আর আমার সঙ্গে কিন্তু আমার মা ছিল। আর এই সব কিছুর মাঝে একটা বিশেষ কথা, সেটা হচ্ছে সব কিছু ঠিক থাকার পরেও কিন্তু একটা প্রবলেম আমার ছিলই, সেটা হচ্ছে আমার মেয়ের জন্মের পর মানে পরদিন কিন্তু আমার মেয়ের জন্ডিস ধরা পড়ে। তো সেখানে জন্ডিস ধরা পড়ার পর ডাক্তাররা কেমনভাবে আমাকে দেখেছে, আমার মেয়েকে দেখেছিল সব কিছু। আর এই হচ্ছে আমার মানে বিলের কাগজ, যে আমার টোটালি কত খরচ হয়েছিল না হয়েছিল সমস্তটা কিন্তু আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো। কল্যাণী এইমস সম্বন্ধে যদি তোমরা আরও বিশেষ কিছু তথ্য জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর আজকের ভিডিওটা কেমন ছিল কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর এরকমই আরও নতুন নতুন ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর তোমাদেরকে একটা কথাই বলবো, যে তোমরা যদি ডাক্তার দেখাতে চাও তাহলে তোমরা কিন্তু কল্যাণী এইমসে দেখাতেই পারো। কল্যাণী এইমস কিন্তু খুবই ভালো একটা হাসপাতাল, তো তোমরা যেতেই পারো কল্যাণী এইমসে।